শীতকাল মানেই পিঠাপুলির ধুম পড়ে যাওয়া। তার মধ্যে একটা হচ্ছে খোলা জালি পিঠা। কেউ খোলা পিঠা বলে থাকেন, কেউ খোলা জালি পিঠা বলে থাকেন, কেউ বা খোলা জা পিঠা বলে থাকেন। যে যাই বলুন না কেন, আমরা কিন্তু বেশিরভাগই বলি খোলা জা পিঠা। আজকে এই খোলা জা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই বলে থাকেন খোলা জা পিঠা তৈরি করতে নাকি বেকিং সোডা লাগে, বেকিং পাউডার লাগে, এটা সেটা লাগে, খোলা জা পিঠা নরম হয় না কিংবা জালি হয় না। আমি আজকে একদম খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, যেভাবে আমি করে থাকি সব সময়, যেভাবে আমি শিখেছি। তো চলুন দেখা যাক। আমি এখানে তীরের প্যাকেটের চালের গুঁড়ি নিয়েছি 1 কেজি পরিমাণ। আমরা যারা বাসা বাড়িতে থাকি, শহরাঞ্চলে থাকি, বেশিরভাগ সময় কিন্তু সময় মতো আমরা চাল গুঁড়ো করে নিতে পারি না, প্রসেসিং করতে পারি না। তো সেই জন্য একটা টিপস হিসেবে থাকতে পারে যে আপনারা এভাবে চালের গুঁড়ি কিনে নিয়েও বানাতে পারেন। আমি বানানো শুরু করেছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ ঢেলে নিলাম, তারপর আধা কাপ। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 চা চামচ দিয়েছি। আমি ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি। আর এরপরে যেটা করলাম সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় সেই পরিমাণ গরম পানি অবশ্যই ব্যবহার করবেন। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। এ পর্যায়ে মিশ্রণটি যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন, তাহলে আপনার পিঠার জালি 100% হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বেশি গরম হয়ে গেলেও সমস্যা, আবার একদম ঠান্ডা হয়ে গেলেও সমস্যা। তাই সবসময় খোলা পিঠা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় ওইরকম পরিমাণ গরম থাকে। মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, ঠিক এমনটা খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। আমি এখানে একটা পরিমাণ ডিম ব্যবহার করব। কেউ চাইলে দুটোও ব্যবহার করতে পারেন, তবে 1-1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ির জন্য একটা ডিমই যথেষ্ট। ডিমটাকে কেউ চাইলে গোটা গোটা রেখে দিতে পারেন, আবার কেউ চাইলে আমার মতো এভাবে মিশিয়ে নিতে পারেন। আমি ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার মিশ্রণটি একদম রেডি, মানে পিঠা বানানোর জন্য একদম রেডি। চলুন এর পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। খোলা জা পিঠা বানাতেই হয় মাটির খোলাতে, এটাকে আমরা খোলা বলে থাকি। আর এই খোলার জন্যই নামকরণ হয়েছে মনে হয় খোলা জালি পিঠা, মানে খোলা জা পিঠা। তো আমি মিশ্রণটিকে নিয়ে এসেছি। আমি আবার খোলাতে দেওয়ার আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। প্রত্যেকবার এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে পিঠাটি আজকে তৈরি করছি। খোলা গুঁড়িও খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আমার কোলে যেহেতু বাচ্চা ছিল আর হাতে ক্যামেরা ছিল, তাই আমি চামচ দিয়ে পিঠাটি বানিয়ে দেখাচ্ছি। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে মাটির ঢাকনা ব্যবহার করেছি, কেউ চাইলে সিলভারের ঢাকনা ব্যবহার করতে পারেন, সেটা আপনার চয়েস, কোনো সমস্যা নেই। যেভাবে বানান না কেন খোলাতে খোলা যে পিঠা হয়েই যাবে। এভাবে একটি খন্তির সাহায্যে আমি পিঠাটি তুলে নিচ্ছি। প্রথম পিঠা ছিল, তাই দেখুন কত সুন্দর জালি হয়েছে আমার পিঠাতে। এরপরে আমি দ্বিতীয় পিঠাও একইভাবে চুলায় দিয়ে দিব, মানে খোলাতে দিয়ে দিব। সেই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটি আবার মিক্স করে নিচ্ছি। আবারও ঢেলে দিলাম। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। চামচের সাহায্যে গোল করে দিচ্ছি। আমি আবারও বলছি, কেউ চাইলে হাত দিয়ে খোলাটা ধরে ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও পিঠাটি অনেক সুন্দর হয়। তবে আমি যেভাবেই বানাই না কেন আমার পিঠা এভাবেই এমনই সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় পিঠাটিও রেডি হয়ে গেছে। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই খোলা জা পিঠা, তাই অতি জনপ্রিয় আমাদের অঞ্চলে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর শীতের দিনে চুলার পাশে বসে গরম গরম ধোঁয়া উঠানো পিঠাটি খেতে কিন্তু দারুণ লাগে।
শীতকালে আমাদের এদিকে বেশিরভাগ সময় খোলা জালি পিঠাটা তৈরি করা হয়। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের অঞ্চলে শীতকালে কোন পিঠা বেশি তৈরি করা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আরও একটি পিঠা খোলাতে দিয়ে দিয়েছি। সেমভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর জালি ফুটেছে। আমার একটা ছোট আপু মানে ছোট বোন আমাকে একদিন কমেন্ট করেছিল, আপু তুমি খোলা পিঠার রেসিপিটা দিও। আরিয়া হাউস, তোমার কমেন্টটা আমি দেখেছি আর আমি ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গিয়েছে। লেট করার জন্য আমি একদমই দুঃখিত। আজ অনেক দিন পরে তোমার কথা মতো আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমার উপকার হবে। লাস্টে একটা চিতই পিঠা বানিয়ে নিলাম। অল্প একটু কাই রয়ে গিয়েছিল, তাই আমি এটাকে চিতই পিঠা, মানে আমাদের এদিকে চিতই পিঠাও বলি, চিতল পিঠাও বলে, যার অঞ্চলে যেভাবে বলেন। ছোট ছোট এই পিঠাগুলোকে আমরা চিতই পিঠা বা চিতল পিঠা বলে থাকি। তা আমি আজকে মুরগির ঝোল দিয়ে পিঠাটি খাবো, অর্থাৎ খোলা জালি পিঠা, মুরগির ঝোল বা যে কোনো মাংসের ঝোল। আর বিশেষ করে শীতের দিনে যে রাব পাওয়া যায়, সে রাব দিয়ে খেতে অনেক মজা। তা আমার কাছে বাসায় মুরগির ঝোল ছিল, তাই আমি ঝোল দিয়ে সার্ভ করে নিয়েছি। আর অসাধারণ মজার পিঠাটি খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা করে দিন। ভালো লেগে থাকলে কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব বাটনে গিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।